দুধ কত দেওয়া যাবে এখন দুয়ে? তো বেচা বলছেন যে টোটাল আর কি 18-20 লিটার দুধ হোক না বাছুর। এটা দুধ কেমন হইতে পারে? তো বেশ আমাদের মহাজন সাহেব বলছে 2 বেলা নাকি 25 লিটার দুধ হবে আর কি। আচ্ছা দেখি ওটা আমরা দেখবো আগে, এটা দেখাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে। দর্শক আমরা আজকের পরে বাছুর সহ ফ্রিজেন জাতের গাভী দরদাম জানাবো। তো চলুন দর্শক শুরু করা যায়। এখানে বড় বড় কিছু গাভী আছে এবং এগুলো বেচাকেনা চলতেছে। বেচাকেনা চলতে থেকে আমরা এরপরে বেশ কিছু গাভীর দরদাম জানাবো দর্শক। আর দর্শক এখানে ধাপেটা প্রচুর পরিমাণে বাছুর সহ গাভীর আমদানি দেখে দেখেন, এখানে গাভীর অভাব নেই দেখে আমরা বেশ কিছু গাভীর দরদাম জানাবো। তো বেশ দেখেন যে আমাদের ভাই গাভী কিনতে আসছে কি ভাই, কি হইলো? এখনো হয় না। কেমন মনে হচ্ছে বাজার? একটু দরদাম করে নিতে হবে আর কি। আমাদের বাইরে আসছে অনেক দূর থেকে, ভাই বলছে ভিডিও দেখে আসি। তো এর দাম যাচ্ছেন কত? আচ্ছা দেখে একজন বললেই হয়েছে। কয় দাঁত? 350 না দাঁত কয়টা? তো বেশ 4 দাঁতের একটি গাভী, প্রথমবার না? কি বাছুর? দুধ কত দেওয়া যাবে এখন দুয়ে? তো বেশ বলছেন যে টোটাল আর কি 18-20 লিটার দুধ হবে আর কি। 350 চাওয়া। বেচা কেন কি ভাই 300 ভেঙে হবে তো নাকি? আচ্ছা তো দর্শক বলছেন 300 ভেঙে থেকে দেখা যাক। আমার মনে দর্শক এগুলো 300 ভেঙে হবে আর কি, বেশ ভালোই ভাঙতে হবে। এখানে এগুলো ফ্রিজেন জাতের গাভীর কি একটা প্রচুর পরিমাণে বড় বড় গাভীর আমদানি হয়ে থাকে। তো দর্শক দেখেন ভাইদের এখানে গাভীর অভাব নাই। তো আসসালামু আলাইকুম ভাই, আজকে কয়টা গাভী নিয়েছেন? 4টা। বেচা কেন কি ভাই হয়েছে? এখনো হয় না। এটা কয় দাঁত ভাই? তবে না, এটা 2 দাঁতের একটি গাভী যাতে হলস্টাইন ফ্রিজেন। এটা দেখেন কি বাছুর ভাই? হোক না বাছুর। এটা দুধ কেমন হইতে পারে? তবে আমাদের মহাজন সাহেব বলছে 2 বেলা নাকি 25 লিটার দুধ হবে আর কি। আচ্ছা দেখি ওটা আমরা দেখবো আগে, এটা দেখাই। এটা দাম চাচ্ছেন কত? 3.5 লক্ষ টাকা। কিরকম বেচা কেনা কিরকম দামে হবে? দর্শকের মোটামুটি 300 ভেঙে বেচা কেনা হবে আর কি। কিন্তু দর্শক এগুলো গাভী মোটামুটি লিটার বিষয় দিতে হবে নাকি? 20 লিটার নিম্ন। আচ্ছা তুমি বলছেন 20 লিটার নিম্ন হবে আর কি। তো দর্শক দেখেন এখানে আরো গাভী আছে আর কি, দেখি যে এগুলো দরদাম জানাবো। এটা কত ভাই? কানে উঠছে না। এটা কি বাছুর? বেটা বাচ্চা আছে। তো এটা কেমন দুধ হইতে পারে? তো দেখ একটু কমায়, স্বাভাবিকটাই বলেন। 28 লিটার দুধ হবে নাকি? যাই হোক, এটা দাম চাচ্ছেন কত? এটাও 3.5। এটা বেচা কেনা কিরকম? তো দর্শক দেখেন এটা হচ্ছে 8 দাঁতের একটি গাভী, বলছেন যে মোটামুটি 300 ভেঙে বেচা কেনা হবে আর কি। দর্শক দেখেন এখানে অনেক গাভী আছে আর কি, গাভীর অভাব নাই। আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে। হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে। দর্শক দেখেন যে এটা কি স্কুলে ম্যাডাম নাকি? দেখেন আমি ম্যাডামকে একটু দেখেন যে ম্যাডাম মনে হয় ভিডিও করতেছে গরুর। তো ভাই এটা কয় দাঁত? 6 দাঁত। তো বেশ এটা 6 দাঁতের একটি গাভী, প্রথম না দ্বিতীয় ভাই? দ্বিতীয়। ষাঁড় বাছুর। তো দর্শক বকনা বাছুর 2 নাম্বার বাচ্চা দিচ্ছে। এটা দুধ কেমন হইতে পারে? দর্শক দেখেন এগুলো দুধ কেমন হইতে পারে ভাই? এটারও 20 লিটার দুধ হবে আর কি, বেশ বড় সড়ো গাভী আর কি। তো মধু সাহেবের দাম চাচ্ছেন কত? 260। দর্শক চাওয়া দাম হচ্ছে 2,60,000 টাকা। যাই এরপরেও দরদাম করে নিতে পারবেন আর কি। আমরা এসেছি বগুড়া ধাপের হাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে। দর্শক দেখি এখানে আর অনেক গাভী আছে, দেখি এগুলো সম্পর্কে তথ্য জানাবো। এটা কয় দাঁত ভাই? তো বেশ এটা 2 দাঁতের একটি গাভী আর কি। এটা কি বাছুর? 4 বছর। কয়দিন বয়স? 15 দিন। দুধ তো নামে গেছে কি? দুধ এরকম কেন? তোলা কেমন যেন ভরে নাই? ও আচ্ছা আচ্ছা। এটা কিরকম দুধ হইতে পারে? 15 থেকে 20। দাম যাচ্ছেন কত? 300। দর্শক যাই এটা আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে আর কি। মানে বলছেন চাওয়া দাম হচ্ছে 300। আর এই হাটে মোটামুটি এরকম গাভীর অভাব না। দর্শক মোটামুটি হাটে দেখেন জ্যাম বেজে গেছে রাস্তার সঙ্গে, এটা এবারে জ্যাম বেজে গেছে। দেখেন সবাই যে আটকে আছে। দেখি আমি একটু 2-1 মহাজনের নাম্বার নিয়ে একটু কথা বলবো। অনেক কই গেল দেখি, মোহাম্মদ আলী ভাই কই? দর্শক দেখেন এখানে আরো অনেক গাভী দেখতে পাচ্ছি আর কি। আমরা এসেছি বগুড়া ধাপা। এটা চাষা এটা বাছুর না কি বাছুর? তো বেশ এটা সব বকনা বাছুর। কয় দাঁত? 8 দাঁতের একটি গাভী। দুধ কেমন হইতে পারে? তো দর্শক বলছে মোটামুটি 15 লিটারের মতো দুধ হয়। 8 দাঁতের একটি গাভী। এটার দাম চাচ্ছেন কত?
দাম যাচ্ছে 260। 260। আচ্ছা, তো দর্শক দেখেন এগুলো যেহেতু হাটের ব্যাপার, দরদাম এরকম চাবে আর কি। আপনাদেরকে অবশ্যই দরদাম করে এই সমস্ত গাভী নিতে হবে দর্শক। দেখেন বিভিন্ন রকম দরদাম চাবে, আপনাকে দরদাম করে নিতে হবে। আর আমরা দেখেন এই হাটে মোটামুটি বেশ ভালো গাভীর আমদানি হয়ে থাকে।